সো জার্মানিতে যদি আপনাকে কোনো কোম্পানি ফায়ার করে সেটা অনেক ক্ষেত্রে আপনার জন্য আশীর্বাদ, যদিও আপনার আদার্স যে সিচুয়েশনগুলো সেগুলোও কনসিডারেশনে নেওয়া হবে, কিন্তু যদি আপনি জব ছেড়ে দেন সেটা অনেকটাই আপনার জন্য অভিশাপ, যদিও সেটা ডিপেন্ড করবে আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিসের উপরে যে আপনার আদার সোর্স অফ ইনকাম আছে কিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা জার্মানিতে আছেন, ইন ফিউচারে যারা জার্মানিতে আসবেন, তাদের সবার জন্য আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই জার্মানিতে কেরিয়ার সেটেল করার পরিকল্পনা করি এবং এখানে অ্যাট দ্য এন্ড আমরা একটা ফুল টাইম জবে জয়েন করি, কিন্তু সেই ফুল টাইম জবে জয়েন করাটা যতটা সহজ, সেই জবটাকে ধরে রাখা জার্মানিতে অনেক বেশি টাফ। কারণ এখানে ফায়ার মানে জব চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যদি আপনাকে দিয়ে ওই জবের পারপাস মিট না করে। আজ আমরা মূলত আলোচনা করব যে জার্মানিতে যদি সামহাও আপনার জব চলে যায় সেক্ষেত্রে আপনি কত পার্সেন্ট অ্যামাউন্ট আপনি জব সেন্টার বা আরবাইটসাম থেকে আপনি পাবেন সেটা নিয়ে ক্লিয়ার আইডিয়া দিব। তো এখানে জব চলে গেলে বা আপনাকে ফায়ার করা হলে কত পার্সেন্ট পাবেন সেটা নিয়ে আলোচনা করার আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি, যেটা আমার নিজের সাথে ঘটেছে, যেটা আমি নিজেই করেছিলাম। প্রথমতই আমি সতর্ক করতে চাই যে 2019 সালে আমি নিজে যে ভুলটা করেছিলাম সেই ভুলটা যেন আপনারা পারতপক্ষে না করেন। সেই ভুল করার আগে চেষ্টা করবেন যে কোনোভাবে অল্টারনেটিভ কোনো সমাধানে আসা যায় কিনা ওই কোম্পানির সাথে। সরাসরি আপনি সিদ্ধান্তে নিতে যাবেন না যতক্ষণ না আপনার কেরিয়ার সিকিউর হয় অথবা অল্টারনেটিভ মিনস অফ ওয়ে থাকে যেটা দিয়ে আপনি সারভাইভ করতে পারবেন। আমি যে প্রবলেমটা ক্রিয়েট করেছিলাম, তো আমি জব করতেছিলাম, যেটা আপনারা অনেকেই জানেন যে টেস্ট ইঞ্জিনিয়ার হিসাবে R&D ডিপার্টমেন্টে জব করতেছিলাম। এখানে সব মিলিয়ে প্রায় 5 বছরের মতো জব করার পরে আমার একটা পরিকল্পনা ছিল, যেহেতু আমার সবসময়ই প্ল্যান ছিল যে আমি বিজনেসে ব্যাক করবো, সামহাও বিজনেস করবো। জবে মানে মাইন্ড সেট আপ করাটা খুব টাফ ছিল, বলা যায় অলমোস্ট পারতেছিলামই না। জব করতেছিলাম বাট জবে আমার মন প্রাণ ছিল না, বলা যায় এরকম। যখন আমি জার্মানিতে পিআর পেলাম, পিআর পাওয়ার পরপরই সিদ্ধান্ত নিই যে আমি আর জব করবো না, আমি বিজনেসে ব্যাক করবো। যে কারণে আমি মূলত জবটা আমার এন্ড থেকে টার্মিনেট করে দিই, মানে আমি আমার জবটাকে কুইট করি। আমার কোম্পানি আমাকে ফায়ার করে নাই, যে খুব বেশি ঘাটাঘাটি করি নাই যে জব চলে গেলে কি হবে, তারপরে আপনার আরবাইটসাম থেকে আমি টাকা পাবো কিনা, কত টাকা পাবো অথবা কবে পাবো, এই যে ক্যালকুলেশনগুলো, এটার সলিড ক্যালকুলেশন আমার কাছে ছিল না। তো এন্ড অফ দ্য ডেতে যেহেতু আমার ডিসিশন ছিল আমি বিজনেসই করব, ততদিনে বাংলাদেশের আমার একটা বিজনেস মোটামুটি দাঁড়িয়ে গিয়েছিল। তো যে কারণে আমি একুল ওকুল বা প্রস অ্যান্ড কনস খুব বেশি চিন্তা না করে আমি জবটা ছেড়ে দিই। জব জার্মানিতে ছাড়ার পরে সেটা আপনি ছাড়তে পারেন বা কোম্পানি আপনাকে ফায়ার করতে পারে। আপনারা জানেন যে আরবাইটসামকে আনমেল্ডিং করতে হয়, মানে আরবাইটসামকে আপনার জানাতে হয় যে এত তারিখ থেকে আপনার জব থাকছে না। মানে আপনি যদি বেকার ভাতা পেতে চান অথবা গভর্নমেন্টের যে সাবসিডিগুলো পেতে চান, সেক্ষেত্রে আপনাকে ওদেরকে রাইট টাইমে ইনফরমেশন দিতে হবে। তো আমি ওদের রাইট টাইমে ইনফরমেশন দিই যখন আমি কোম্পানিতে রিজাইন দিই। রিজাইন লেটার দেওয়ার পরে 1 মাস আমার ছিল টার্মিনেশন পিরিয়ড। সো 1 মাস পরের থেকে কিন্তু আমার জব থাকছে না। তো আমি ওদের সাথে আনমেল্ডিং করি। আনমেল্ডিং করার পরে পরবর্তীতে যেটা আমি জানতে পারি, অনেস্টলি আমার তখন এই ইনফরমেশনটা জানা ছিল না, যে 3 মাস, যেহেতু আমি জবটা কুইট করেছি, আমার কোম্পানি কুইট করে নেই, প্রথম 3 মাস আমি কোনো অ্যামাউন্ট পাবো না, বাট তারপর থেকে আমি পেতে পারি। যদিও আমার সিচুয়েশন, আমার চিন্তা ভাবনা ভিন্ন ছিল, আমি সেটা নিয়ে আসলে মাথা ঘামাই না, আমার ফুল ফোকাস ছিল বিজনেস রিলেটেড। এটা হলো প্রথম ইনফরমেশন বা আপনাদের জন্য একটু সতর্কবার্তা বলতে পারেন, যে যদি কখনো জব ছাড়ার প্রয়োজন হয় চেষ্টা করবেন যে কোম্পানি আপনাকে ফায়ার করুক, বাট আপনি সরাসরি জব ছাড়তে যাবেন না। জব সেন্টার থেকে ওরা এটাকে ভালোভাবে নেয়ও না, এবং সেই সাথে আপনার যে ওদের যে প্রিভিলেজগুলো, যে ফ্যাসিলিটিগুলো, সেগুলো আপনি পাবেন না। তখন অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হবে। এটা হলো নাম্বার 1। তো যদি কোনো কোম্পানি আপনাকে ফায়ার করে তখন কি হবে? রেক্ট আনবল, মানে যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, এদের কাছে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন। যদি আপনাকে প্রবেশন পিরিয়ডের পরে মানে ভ্যালিড কোনো রিজন ছাড়া আপনাকে ফায়ার করে, সেক্ষেত্রে রেক্ট আনবল্টের সাথে কথা বলে ওখানে ফাইটিং করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কোম্পানি থেকে পাওয়া যায়। যদি সামহাও আপনার জবটা চলে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি অ্যাজ এ ফার্স্ট স্টেপ কী করবেন? অ্যাজ এ ফার্স্ট স্টেপ হলো কোম্পানির সাথে প্রথমত নেগোশিয়েট করার চেষ্টা করবেন যে ওখানে কোনো বার্গেন করে একটা অ্যামাউন্ট অথবা 2 মাস 3 মাসের স্যালারি নেওয়া যায় কিনা, যেন আপনার ব্যাকআপ থাকে। এর পরের স্টেপেই যে কাজটা করবেন, সরাসরি আরবাইটসামতে চলে যাবেন। চলে গিয়ে ওখানে ওরা আপনার একটা অ্যাকাউন্ট খুলবে, মানে ওদের যে
সিস্টেমটা আছে, সিস্টেমে ওরা আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে, মানে আপনাকে একটা পোর্টাল ক্রিয়েট করে দিবে। সেই পোর্টালে মূলত আপনি আপনার সব ইনফরমেশন দিবেন এবং ওরাও ওখানে মাঝে মাঝে কিছু ইনফরমেশন দিবে। আপনার জার্মানিতে পিআর আছে, আপনার ফ্যামিলি আছে, আপনাকে আগামী 1 বছর পর্যন্ত জার্মান গভর্নমেন্ট আপনাকে টাকা দিবে। এখন প্রশ্ন হলো যে কত টাকা দিবে, সেটা কি আপনার জন্য এনাফ কিনা সেটা বলাটা, বাট যেটা গুড থিং যে সেটা দিয়ে আপনি সারভাইভ করতে পারবেন না। যদিও সেটা ক্যালকুলেশন করা হয় যে আপনার যে স্যালারি, মানে লাস্ট জবে যে স্যালারিটা পেতেন সেটার 65 to 67% অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে আগামী 1 বছর পর্যন্ত, যদি আপনার ফ্যামিলি থাকে। আর যদি ফ্যামিলি না থাকে সেক্ষেত্রে রাফলি 6 মান্থের মতো এই অ্যামাউন্টটা দেওয়া হয়। তো এই অ্যামাউন্টটা ডিপেন্ড করতেছে আপনি লাস্ট জবে কত স্যালারি পেতেন সেটার 67% অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে পাবেন আগামী 1 বছর পর্যন্ত। তো এটার যেটা ভালো দিক এবং এটা অনেকটা ব্লেস যে আপনি অ্যাটলিস্ট 1 বছর সময় পেলেন, ওই 1 বছরের ভিতরে আবার নিজেকে ভাঙতে পারবেন, করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। সো আবেদন করার জন্য এনাফ সময় আপনি পেয়ে গেলেন। আর এখানে ওদের আরেকটা সার্ভিস আছে, এখানে একজন অ্যাডভাইজার আপনার সাথে কানেক্ট করে দিবে এবং সে আপনার রেজুমি, কভার লেটার এবং আপনি কোন সেক্টরে জব করেন সেই সেক্টর রিলেটেড আপনাকে পরামর্শ দিবে। এবং ওদের কাছে অনেক জব সার্কুলার চলে আসে এবং আরবাইটসামটের ওয়েবসাইটে অনেক জব সার্কুলার থাকে, এগুলো ওরা আপনাকে প্রতিনিয়ত ফরওয়ার্ড করবে। তুমি এই জবে অ্যাপ্লাই করো, এখানে অ্যাপ্লাই করো, এই পজিশনের সাথে তোমার এক্সপিরিয়েন্স ম্যাচ করেছে, সো তুমি এখানে অ্যাপ্লাই করো। তো এখানে ওরা কন্টিনিউয়াস একটা এফোর্ট দেয় এবং পরামর্শ দিয়ে থাকে যেন আপনি দ্রুত জবে ব্যাক করতে পারেন, কারণ আপনি জবে ব্যাক করলেই ওরা ট্যাক্সটা পাবে। সো এই ক্ষেত্রে আপনার যেমন একটা স্ট্রেস থাকে, সেই সাথে ওদেরও একটা স্ট্রেস থাকে, কারণ ওরা আপনাকে টাকাটা দিচ্ছে প্রতি মাসে। এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে, যদি আপনার 1 বছর শেষ হয়ে যায় তারপরে আপনি কত টাকা পাবেন? তখন আপনি মূলত বুর্গার গেল পাবেন, তখন 67% পাবেন না, বাট এর থেকে কম অ্যামাউন্ট পাবেন। অ্যামাউন্ট বাড়বে না, অ্যামাউন্ট প্রতিনিয়তই কমে যাবে। যখন জব চলে যাবে উইদিন 2 মান্থস 3 মান্থসের ভিতরে যেন আপনি একটা জব ম্যানেজ করতে পারেন। অবশ্যই গভর্নমেন্ট থেকে আপনি 67% দিয়ে সার্ভাইভ করতে পারেন, বাট এটা আপনার লাইফের গোল না। এজ সুন অ্যাজ পসিবল আপনি জবে ইন করার চেষ্টা করবেন এবং আপনার বেস্ট এফোর্টটাই আপনি দিবেন। আজকের ভিডিওর যদি আমি সামারাইজ করি, এখানে কয়েকটা কি পয়েন্ট দিয়ে আমি ভিডিওটা সামারাইজ করি। প্রথম পয়েন্ট, জার্মানিতে কখনোই আপনি টার্মিনেট করবেন না, যদি টার্মিনেট করতে হয় সেটা কোম্পানি করবে। নাম্বার 2 পয়েন্ট, যদি কোম্পানি আপনাকে টার্মিনেট করে, মানে 6 মান্থের পরে, প্রবেশন পিরিয়ডের পরে যদি টার্মিনেট করে, সেক্ষেত্রে আপনি যদি ম্যারিড হন আপনি 67% পর্যন্ত, মানে আপনার প্রিভিয়াস জবের যে স্যালারি তার 67% অ্যামাউন্ট আপনি 1 বছর পাবেন এবং তারপরে আপনি বুর্গার গেল্ড পাবেন যদি আপনি ইন দ্য মিন টাইম জবটা না পান। সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে জার্মানি। আসসালামু আলাইকুম।